আলু দিয়ে মাটনের পাতলা ঝোল রেসিপি। নিয়েছি মাটন 600 গ্রাম, নিয়েছি আলু। এবার প্রথমে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। খুবই টেস্টি রেসিপিটা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আলুটা লাল করে ভেজে তুলে নিতে হবে। ওই তেলে তেজপাতা, তারপরে মাটনটা দিয়ে 2-1 মিনিট ভেজে নিন। মাটনটা একটু ভাজা হতে থাকুক। এদিকে 8 থেকে 10টা ছোটো সাইজের পেঁয়াজ বেটে নিলাম। মাটনটা একটু ভাজা হওয়ার পরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাও 2-1 মিনিট ভালো করে ভেজে নেব। এদিকে আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন ও আদাটাকে আমি পেস্ট করে নিলাম। এটাও 2-1 মিনিট ভাজা হওয়ার পরে দিয়ে দিতে হবে আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট। তারপরে দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার কিছু গুঁড়ো মশলা দেবো। দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। কিছুটা কষে যাওয়ার পরে এরপরে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো মতো মাটনটাকে কষিয়ে নিতে হবে। একদম যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষানো হয়ে যাবার পরে এরপরে নামিয়ে প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। দিয়ে কড়াইটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে ফ্রেশ জল 1 মগ দিয়ে দিচ্ছি, কারণ একটু ঝোল হবে বলে। তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রেসারের ঢাকনাটা দিয়ে দেবো। তারপরে আমি এটাকে 5টা সিটি দিয়ে নেব। 5টা সিটি দেওয়ার পরে প্রেসারটা ঠান্ডা হওয়ার পরে ঢাকনাটা খুলতে হবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। রেডি হয়ে গেল আলু মাটনের পাতলা ঝোল। খেতে দারুণ লাগলে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।